এই কথিত নারী নীতি বাস্তবায়ন করার সুযোগ তাওহীদি জনতা দিবে না। যেই নারী নীতিতে কোরআনের ডাইরেক্ট লঙ্ঘন হয়, ইসলামী শরিয়ার ডাইরেক্ট লঙ্ঘন হয়, ফরজ বিধানের ডাইরেক্ট লঙ্ঘন হয়, এই রকমের নারী নীতি এই তাওহীদি জনতা মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান কখনো মেনে নিবে না। এটা সম্পূর্ণ পশ্চাত্য একটা ষড়যন্ত্রের অংশ। আমরা দিল্লির দাসত্ব থেকে পশ্চাত্যের দাসত্বের দিকে ডুবতে যাচ্ছি। এটা পশ্চিমা ষড়যন্ত্র। ইহুদি নাসারারা কিছু মানুষ আমাদের এখানে আমাদের গাড়ির উপর বসাই দিছে। তারা এখন বিভিন্ন রকমের নিয়ম নীতির মাধ্যমে আমাদের পারিবারিক অবস্থাকে, মুসলমানের পারিবারিক বন্ধনকে ধ্বংস করে এখানে নারী নেতৃত্ব এবং নারীদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে উস্কাই দিচ্ছে। এই ধরনের আমরা আইন কখনো মানি না। অলরেডি আলেম ওলামারা বারবার প্রতিবাদ জানিয়েছে। আগামীকালকেও সোহরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে একবার বাংলাদেশ সকল আলেম ওলামাদের অংশগ্রহণে সোহরওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হতে যাচ্ছে। এখান থেকে ঘোষণা আসবে যে সরকার যেন নারী নীতি বাস্তবায়ন না করে। বিভিন্ন ঘরানার আলেম ওলামারা ওখানে আসবেন। আমরা যাদের সামর্থ্য আছে সম্ভব হলে ওখানে যাব, রাত্রে আসার পরে এখান থেকেও গাড়ি ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। ১৫০০ টাকা খানা পিনাও থাকবে ওখানে যাওয়া আসা। যারা পারেন সময় থাকলে যান, আলেম ওলামাদের সুহবতে যান। বাংলাদেশের সকল আলেম ওলামারা ওখানে আসবে। এই নারী নীতি আমরা মানি না। যেই নারী নীতিতে বলা হবে নারীদেরকে যৌনকর্মীর স্বীকৃতি দেয়া হোক, তারা বেশ্যালয় করবে, তাদেরকে বেশ্যা বলা যাবে না। তাদেরকে তারা পতিতালয় করবে, তাদেরকে পতিতা বলা যাবে না। সিটিংয়ে বসা বলে মাগি, তাদেরকে মাগি বলা যাবে না। তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই ধরনের নারী নীতি আমরা চাই না। তাওহীদি জনতা এই ধরনের নারী নীতি কখনো মেনে নিতে পারে না। আরেকটা বলছে তারা ৩০০ আসনের মধ্যে ৬০০ আসন করে নারীদের জন্য ৩০০ আসন রাখতে হবে, ছেলেদের জন্য ৩০০ আসন। নারী ক্ষমতায়ন, পরিবারে নারীদের কর্তৃত্ব দেওয়া, দেশে নারীদের কর্তৃত্ব দেওয়া, সমাজে নারীদেরকে কর্তৃত্ব দেওয়া, এটা সম্পূর্ণ পশ্চাত্য আমেরিকা এবং ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। ওখানে তারা করেছে কি, ইহুদি এবং খ্রিস্টানেরা এই যে পারিবারিক বন্ধন ধ্বংস করে আজকে তারা কি অশান্তির মধ্যে আছে। যদিও তারা অনেক ডেভেলপ করছে, দুনিয়াদারি অনেক কিছু করছে, কিন্তু ওখানে এমন অশান্তি, পরিবার নেই, ওখানে মা নেই, বাপ নেই, কোন ছেলের মা বাপের কোনো পরিচয় নেই। নারীদেরকে এমন ভাবে স্বাধীনভাবে ছেড়ে দিল, ওখানে মা বাপের কোনো পরিচয় নেই। ঠিক একই সংস্কৃতি তারা এই দেশেও প্রতিষ্ঠা করতে চায়। তাওহীদি জনতা কখনো এসব প্রতিষ্ঠা হতে দিবে না। রাসূল ইসলামের স্পষ্ট হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা এর ৩৬ নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। রিজাল মানে পুরুষেরা, কাওয়ামুনা আলান নিসা নারীদের পরিচালক, নারীদের তত্ত্বাবধায়ক। পরিচালক মানে নারীরা আমাদের দাস নয়, নারীদের তত্ত্বাবধান করা, নারীদের বডিগার্ড। আরো সহজ ভাষায়, নারীরা দুর্বল, নারীরা তাদের বিবেক দুর্বল, তাদের আকল দুর্বল, তাদের শারীরিক গঠন দুর্বল। তারা মার্কেটে গেলে কোনটা কিনতে হবে বুঝবে না, তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কাকে বিয়ে দিতে হবে এটা জানবে না, তারা ঘর বাঁধার সময় কিভাবে কিচেন রুম হবে, কিভাবে বিল্ডিং হবে, কিভাবে আরেকটা কি হবে, এগুলো না, নারীদের এই ব্রেন নেই। এই সব কিছু তত্ত্বাবধান করবে পুরুষেরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন পশ্চিমা সংস্কৃতি বলে যে পরিবারের মধ্যে নারীরাও সমান অধিকার। অভিন্ন পারিবারিক আইনে শব্দ দিয়ে ডাইরেক্ট কোরআনের বিধানকে তারা সংঘর্ষ করলো। ১ নম্বর, তারা বলতেছে নারীও তালাক দিতে পারবে। গত জুমা বলেছিলাম অসম্ভব, নারী তালাক দিতে পারে না, নারী তালাক চেয়ে নিতে পারে। নারীকে তালাক দেওয়ার সুযোগ দিলে নারীদের উপরে সবচেয়ে বড় জুলুম হবে। একটা নারীও সংসার করতে পারবে না, সবাই তালাক দিয়ে রাস্তার মধ্যে পতিতা হয়ে যাবে। এটা আল্লাহ তাদের উপর রহম করেছে। ২ নম্বর, ছেলে মেয়ে বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে সমান পাবে। আল্লাহ বলছে সমান পাবে না। আল্লাহ বলছে ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাপ মরে গেলে ছেলে ডবল পাবে, নারী সিঙ্গেল পাবে। এটাই আমাদের মেনে নিতে হবে। আমি এর বাইরে বুঝলে আমার ঈমান থাকবে না। আমি আল্লাহর চেয়ে বেশি বুঝি না। আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমাকে কতটুকু অধিকার দিতে হবে এটা আল্লাহই ভালো জানে।
এখানে আর কোনো চিন্তাই করা যাবে না, এটা ন্যায্য অধিকার। আমরা চাই নারী পুরুষের ন্যায্য অধিকার, সমান অধিকার নয়। সমান অধিকার কোনো পৃথিবীতে কোনো কিছু সমান নয়। আল্লাহ ব্যতীত, আল্লাহ সৃষ্টি করেছে সবকিছু ভিন্ন ভিন্ন, সবকিছুর অধিকারও ভিন্ন। নারী জাতীয় ভিন্ন, পুরুষ জাতীয় ভিন্ন। অথচ এই নাস্তিকরা কখনো চিন্তা করে নাই ইসলাম ব্যতীত কোন ধর্ম নারীদের অধিকার দেয় নাই। হিন্দু ধর্মে সিঙ্গেলও নাই, খ্রিস্টান ধর্মে সিঙ্গেলও নাই। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে নারীদেরকে খুবই অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, তারা সকল অনিষ্টের মূল বলা হয়। আমি আজকে হিন্দু ধর্মের বিভিন্ন উক্তি পড়েছি, ওখানে বলছেন নারীরা সকল অনিষ্টের মূল, এমনকি পুরুষদের সাথে নারী ভাত খাইতে পারে না। হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ আছে, পুরুষরা খেয়ে উঠে গেলে নারীরা উচ্ছিষ্ট খাবে, পুরুষদের সাথে বসে নারীরা খেতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কেমন অধিকার দিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা যেখান থেকে পান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পান করতেন, একসাথে বসে খাওয়াইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে লুকমা এভাবে হাতে তুলে মুখে খাওয়াই দিতেন। এই চেয়ে বড় সম্মান পৃথিবীতে আর কেউ দেয় নাই নারীদের। নারীকে মায়ের সম্মান দিছে। এবং একজন ছেলে যদি 3টে মেয়ে সে যদি লালন পালন করে, সে যদি বিবাহ দিতে পারে, তার জন্য জান্নাত বলা হয়েছে। এক একটা নারী এক একটা জান্নাত। ইসলামে কত সম্মান দিছে নারীদেরকে, কত মর্যাদা দিছে। তারা সেই মর্যাদা থেকে টেনে নিয়ে নারীদেরকে রাস্তার পতিতা বানাইতে চাই। এই জন্য বলে যে নারীদেরকে ঘরের থেকে বাহির করে রাস্তায় নিয়ে আসো। এটা হলো ইহুদি নাসরাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এই দেশে কখনো তৌহিদি জানাতা বাস্তবায়ন হতে দিবে না। আফগানের মুজাহিদরা বলে নারীরা মন্ত্রী হয় না, নারীরা মন্ত্রী জন্ম দেয়। নারীরা মন্ত্রী হয় না, নারীরা কি জন্ম দেয়? মন্ত্রী জন্ম দেয়। নারীদের মর্যাদা সেখানে, নারীরা মন্ত্রী হওয়ার মধ্যে নারীদের মর্যাদা নয়। নারীদের মর্যাদা মন্ত্রী জন্ম দেওয়ার মধ্যে, মন্ত্রীর মা হওয়ার মধ্যে নারীদের মর্যাদা। এই জন্য ইসলামে যে মর্যাদা দিছে আমরা এটা ধারণ করি, লালন করি। সময় স্বল্প। ইসলামের বাইরে নারীবাদীরা যত উল্টা পুল্টা বলতেছে, এগুলো সব কোরআনের সাথে সংঘর্ষ। এগুলো বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এরা এই দেশে এইসব নষ্টামি, নোংরামি চাপিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।